হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা আপনারা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের দেশগুলোতে আসার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে, এবং যারা বাংলাদেশ থেকে আসার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে। তো মূলত প্রথমত বলে নেই, যারা মিডল ইস্টের দেশগুলোতে আছেন, মধ্যপ্রাচ্যের দেশে যে কোনো দেশে থেকে থাকতে পারেন, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, যে কোনো দেশে আপনি থাকতে পারেন। এখান থেকে আপনাকে কিভাবে বাঁচতে হবে এজেন্সির প্রতারণা থেকে সেটাই বলবো, এবং বাংলাদেশ থেকে কিভাবে এজেন্সির প্রতারণা থেকে বাঁচবেন ইউরোপে আসার ক্ষেত্রে সেই বিষয়টাই বলবো। মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তো প্রথমত বলে নেই, যারা মিডল ইস্টের দেশে আছেন তাদেরকে উদ্দেশ্য করে, দেখুন, আপনি যখন এজেন্সির কাছে যাবেন তাদের প্রলোভন বিজ্ঞাপন দেখে, তো যাওয়ার পরবর্তীতে আপনাকে তারা বলবে যে আপনি যদি রোমানিয়া হোক, ক্রোয়েশিয়া হোক, ইতালি হোক, ফ্রান্স হোক, যে কোনো দেশ হোক, ট্যুরিস্ট ভিসা হোক, ওয়ার্ক পারমিট হোক, আপনাকে তারা এমনভাবে বলবে যে মনে হলো যে আপনি তাদের অফিসে গেছেন। তো আপনার কাছে মনে হবে তাদের অফিসে আপনি নেই, আপনি আছেন ইউরোপের ভিতরে, যে কোনো একটা দেশে তারা ঢুকাই দিছে। ঠিক আছে, এমনভাবে আপনার ব্রেন ওয়াশ করবে, তাও আপনার মনেই হবে না যে আপনি তার অফিসে আছেন, আপনার মনে হবে ইউরোপে আছেন আপনি। এখন প্রথমত বলি যে এইভাবে যারা ব্রেন ওয়াশ করবে, প্রথমত আপনি যাওয়ার সাথে আপনাকে আলু পাম্প পটি মারবে যে আপনি চলে যাইতে পারবেন, হ্যান ত্যান, এইভাবে বহুত কিছু যখন আপনাকে বলবে তখন বুঝতে নেবেন যে তাদের ভিতরে ভণ্ডামি আছে। কারণ ইউরোপ এত ইজি না যে আপনি তাদের কাছে গেলেই তারা আপনারা পাঠিয়ে দিতে পারবে। ঠিক আছে, এখন বলবো যে আপনি গেলেন তাদের কাছে, তারা আপনাকে কি বলবে, কি করবে সেটা বলবো। দেখুন, প্রথমত আপনাকে তারা একটা এগ্রিমেন্ট করবে, আপনাকে বলবে যে আপনি এত দিনার বা এত রিয়েল বা এত টাকা, যেটাই হোক, বলবে যে এত টাকা আমাকে দেওয়া লাগবে, আমাদের দেওয়া লাগবে। 3টা এগ্রিমেন্টে আমরা টাকা নিব। প্রথমত আপনাকে এটা এগ্রিমেন্ট যখন হবে তখন এই টাকা দিয়ে 1 লাখ বা 1.5 লাখ 2 লাখ বাংলা টাকায় যেটা আসবে, এটা দিয়ে আপনাকে এগ্রিমেন্ট সিগনেচার করতে হবে, মানে আপনাকে পেপারে সিগনেচার করাবে। যখন ওয়ার্ক পারমিট আসবে তখন আবার আপনাকে 1-1.5 লাখ 2 লাখ টাকা দেওয়া লাগবে। মানে মোট দেখা গেল যে 3 ভাগে আপনি 10 লাখে কন্ট্যাক্ট করলেন বা 7 লাখে কন্ট্যাক্ট করলেন, 3 ভাগে আপনাকে টাকাটা দিতে হবে। ঠিক আছে, পরবর্তীতে আবার 2 লাখ টাকা আপনাকে দেওয়া লাগবে, আর বাদ বাকি ভিসার পরে। এভাবে একটা এগ্রিমেন্ট করবে, কিন্তু এগ্রিমেন্ট এইভাবে থাকবে, যদি ভিসা কোনো কারণে না হয় তাহলে আপনি 10% বা 20% টাকা ব্যাক পাবেন। তো আপনি এগ্রিমেন্টে গেলেন, যাওয়ার পরে আপনার ভিসা হবে, যদি না হয় তাহলে কিন্তু আপনি টাকা 10% বা 20% টাকা ফেরত পাবেন। এই এগ্রিমেন্ট থাকবে, কিন্তু এই টাকাটা পাইতে আপনার বহুত কষ্ট হবে, কারণ নিজের টাকা যখন অন্যর পকেটে যায় এই টাকাটা উঠাইতে কিন্তু বহুত কষ্ট, এটা মনে রাখবেন। ঠিক আছে, তখন আপনার এই টাকাটা সহজে উঠবে না, কিন্তু আপনার এগ্রিমেন্ট থাকবে যে টাকা উঠলো। হ্যাঁ, আপনি যদি টাকা পানও 10% বা 20%, দেখা গেলো যে আপনি 4 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, আপনার কোনো কারণে ভিসা রিজেক্ট হয়েছে, আপনি টাকা পাইছেন কত? 1 লাখ। 1 লাখও না, 60,000 বা 50,000 টাকা আপনি ফেরত পাবেন, আর বাদ বাকি টাকাগুলো আপনার মায়ের যাবে। ঠিক আছে, হ্যাঁ, মায়ের যাওয়ার প্রধান কারণ হচ্ছে ফেক ওয়ার্ক পারমিট। আপনাকে আর যখন এগ্রিমেন্ট থাকবে যে আপনি 3 ধাপে টাকা পরিশোধ করবেন, আর যদি আপনার ভিসা না হয় এতটা % ফেরত পাবেন, কিন্তু আপনাকে যে তারা একটা ফেক ওয়ার্ক পারমিট দিবে, কারণ তাদের বিজনেসই ফেক ওয়ার্ক পারমিট দিয়ে বিজনেস। তাদের মূলত কোনো লোক তাদের মাধ্যম দিয়ে যাইতে পারে না। এমন অফিস আমি দেখছি যারা একজন লোকও তাদের কোনো সাকসেস নাই, তারা অন্যর একটা ছবি বা ফটো, যারা ভিসা পাইছে পাসপোর্টে, তাদের এটা আইনে অ্যাড চালায়। ঠিক আছে, অ্যাড দিয়ে দেয়, অ্যাড দিয়ে ইউটিউবে বা ফেসবুকে ভিডিও ছাড়তেছে। তো ওইটা দেখে আপনার প্রলোভন দেখে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আপনাদের ভিসা হচ্ছে না, রিজেক্ট হচ্ছে, কারণ তারা তো ফেক ওয়ার্ক পারমিট দিবে, তারা তো অরিজিনাল ওয়ার্ক পারমিট দিবে না যে ভিসা মানুষের হবে। ঠিক আছে, তাদের বিজনেসই ওই কাগজ বিক্রি করে খাওয়া।
এটাই তাদের বিজনেস। তো এটা তো সতর্ক থাকতে হবে আপনারা। মিডল ইস্টের দেশে যাদের আত্মীয় স্বজন আছে ইউরোপের দেশগুলোতে, তাদের মাধ্যমে প্রসেসিং করেন, তাহলে না হলে আপনাদের কিন্তু অনেক টাকা লস করে ফেলাইবেন। ঠিক আছে, আপনার অনেক টাকা লস হয়ে যাবে। আর হ্যাঁ, কিছু ভালো এজেন্সিও আছে, তারা আপনাকে সর্বোত্তম হয়তো 50 থেকে 60,000 টাকা নিবে, নেওয়ার পরে ফুল প্রসেসিং করবে, হয়তো ভিসা হওয়ার পরে বাদ বাকি টাকা এরকম যদি থেকে থাকে, তাহলে তাদের মাধ্যমে প্রসেসিংগুলো করে থাকবেন, তাহলে বেটার হবে। ঠিক আছে, কিন্তু মিডল ইস্টে এমনও এজেন্সি আছে যারা নিজেরাই যাইতে পারে নাই, কোনো দিন ইউরোপ দেখে নাই। ঠিক আছে, তারা আপনাদের ইউরোপ পাঠাই দিবে এরকমভাবে প্রলোভন দেখিয়ে টাকা পয়সা আত্মসাৎ করতেছে। এই কাজগুলো মূলত ইন্ডিয়ান কিছু লোক করে থাকে, হিন্দি বা বাংলাদেশেরও কিছু লোক আছে মিডল ইস্টের দেশে যারা বিজনেস করতেছে, মূলত তাদের এইগুলো ধান্দা হয়ে গেছে। তো আপনারা যারা বাংলাদেশে আমার আছেন, তো তারা অবশ্যই সতর্ক থাকবেন যে আসলে কিন্তু এটা খুবই বড় একটা সমস্যা। মিডল ইস্ট থেকে ইউরোপের আশা দিয়ে 3-4 লাখ টাকা 5 লাখ টাকা লস খাওয়ার পরে তার মাথা ঠিক থাকে না, সে কি করবে কোনো কিছু তার মাথায় খেলে না, কাজ করে না। ঠিক আছে, আর যারা বাংলাদেশ থেকেও আসবেন তাদেরকেও বলবো যে পরিচিত কোনো মাধ্যম থাকলে তাদের মাধ্যমে প্রসেসিংগুলো করাবেন। ওই এজেন্সির প্রলোভন দেখিয়ে আপনারা পড়বেন না, এজেন্সির প্রলোভনায় পড়বেন না। তারা আপনাকে 1 বছর 2 বছর এভাবে সময় লস করাবে। কিন্তু অনেকেই আবার এজেন্সি আছে, ভালো এজেন্সিও আছে বাংলাদেশে, দেখতেছি আমি নাম বলবো না, কারণ আমি এখানে কাউকে প্রমোট করতে আসিনি। তো অবশ্যই আপনারা জানেন কারা বর্তমানে ভালো কাজ করতেছে বাংলাদেশে, তো তাদের মাধ্যমে আপনারা প্রসেসিং করবেন। আবার আমি এও দেখছি কিছু কি ওয়ার্ল্ড নামে একটা 2টা ভাই, তারা মানে নাম বলবো না, তারা করে মানে হ্যালো এভরিওয়ান, কি বা অবস্থা, ভিসা করাই দেবো, হ্যান করাই দেবো, ত্যান করাই দেবো, এরকম করে করে তারা মানুষের কাছ থেকে বিভিন্নভাবে কিন্তু টাকা পয়সা এর আগেও আমি যতদূর জানছি নিয়ে করছে। ঠিক আছে, তো মানুষকে প্রলোভন দেখায় দেখায় মানুষের কাছে টাকা আত্মসাৎ করছে। তো এতটুকুই বললাম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে, সতর্ক থাকুন।